হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ উপহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো এগ চিকেন ফ্রাইড রাইস। এটা তোমরা ওয়ান পট রাইস হিসেবেও বানিয়ে খেতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে, গোল্ডেন কালার আসা অবধি পেঁয়াজ কুচি ভেজে নেব। এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি শ্রেড করে কেটে রাখা বোনলেস চিকেন। বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজ, চিকেন আর আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি লবণ। এবার সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে চিকেনটা একটু সাইড করে নিয়ে মাঝখানটা ফাঁকা রেখে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে ভুজিয়া করে নিতে হবে। আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবার আমি চিকেন আর ডিম একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এবার ভেজে নিচ্ছি একটু। গাজরটা যেহেতু শক্ত হয় ওর জন্য গাজরটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। গাজরটা একটু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বিনসের টুকরো। মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এবার একসঙ্গে সবগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু নুন অ্যাড করলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার অ্যাড করছি কিছুটা পরিমাণ পেঁয়াজের টুকরো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রাখতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমের ভুজিয়াটা। সবজি আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা বাসমতি চালটা হালকা হাতে অল্প অল্প করে মিক্স করতে হবে টোটালটাকে। এটা খুবই সাবধানে করতে হবে যাতে করে ভাতটা ভেঙে না যায়। যদি কেউ ইচ্ছে করো লেফট ওভার ভাত থাকলে সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো।
ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মাঝারি আঁচে রেখে দেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে 1 pot রাইস। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।